আমার মতো যারা পরোটা খেতে পছন্দ করেন তারা নিশ্চিত এই পরোটাও পছন্দ করবেন। ভিতরে অনেকগুলো সফট সফট লেয়ার আর উপরটা একদম মুচমুচে, কি যে মজা খেতে। আসসালামু আলাইকুম, চলে আসলাম আর একটা রেসিপি নিয়ে। আমি রুটি পরোটা ভীষণ রকম পছন্দ করি, রুটি পরোটা খেতেও পছন্দ করি, বানাতেও পছন্দ করি আসলে। তো এই পরোটাটা করেছিলাম, তখন মনে হলো ভিডিওটা করে রাখি, আপনাদের সাথেও শেয়ার করি। ঠিক লাচ্ছা পরোটা বলা যাবে না, কারণ অত লেয়ার অত তেল চুপচুপে করে বাসায় আসলে বানিয়ে খাওয়া কোনো মানে হয় না, ওটা আসলে স্বাস্থ্যসম্মত লাগে না আমার কাছে। তো পরোটা বানিয়েছিলাম, সেই সাথে রান্না করেছিলাম হাঁসের গোস্ত। মজা করে খাচ্ছি, মনে হলো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। রেসিপি তো না, আসলে পরোটা বানানোর টেকনিকটা। অনেকে দেখবেন মানে গোল্লাটা দুই হাতে নিয়ে সুন্দর করে গোল করে, সেটা না করে পিঁড়ির গায়ে একটুখানি আপনি গুঁড়ি ছিটিয়ে নেবেন, ছিটিয়ে নিয়ে সেটাতেই হাত দিয়ে প্রেস করে সুন্দর করে গোলাটা বা গোলটা বানানো যায়, গোলটিটা বানানো যায়, এই আর কি। তারপর রুটির মতো করে বেলে নিচ্ছি। আপনি পাতলা করেই বেলবেন, কারণ পাতলা করে বেলা ভালো, একটু মোটা করে বেললেও সমস্যা নেই। যত পাতলা করে বেলবেন ততটুকু সুন্দর করে তেলটা লাগানো যাবে উপরে পার্টে, তখন ততখানি মানে ভাঁজটা ততখানি হবে আর ততই লেয়ার হবে সুন্দর। এটাই হচ্ছে টেকনিক। আমার এক দুলাভাই আমাকে বলেছিল যে আমি নাকি চাঁদের মতো গোল গোল রুটি বানাতে পারি না। তো আমি রুটি পরোটা যখনই বানাই তখন আমার কাছে মনে হয় যে আপনাদেরকে জিজ্ঞেস করি, বলেন তো আমার রুটি একদম চাঁদের মতো গোল না হলেও গোল কিন্তু হয় নাকি, কি বলেন আপনারা, বলেন তো। তো সুন্দর করে দেখেন গোল করে আমি একটু সময় নিয়ে বেলে নিচ্ছি। পরোটার আটা সানার ক্ষেত্রে আমি বলে রাখি, নর্মাল আটা নেবেন আপনি, ময়দা দিয়ে পরোটা বানানোর কোনো প্রয়োজন নেই। তার সাথে লবণ আর সামান্য একটুখানি তেল দিয়ে সুন্দর করে হাত দিয়ে মিক্স করে নিয়ে যখন দেখবেন মুট করে বল মতো আটকে যাচ্ছে, তারপর ভুসভুসে ভাঙছে, সেরকম অবস্থায় বুঝবেন যে পরোটার ডো রেডি হয়ে গিয়েছে। তারপর পানি দিয়ে সেনে নেবেন, নর্মাল টেম্পারেচারের পানি, মানে সাধারণ তাপমাত্রার পানি দিয়ে। দেখেন উপরের লেয়ারে আমি তেল লাগিয়ে দিয়েছি সুন্দর করে। আপনারা চাইলে ঘি দিয়ে বা বাটার দিয়েও এই লেয়ারটা করতে পারেন, তাতে টেস্ট আরও অনেক বাড়বে, খেতে মজা আরও বেশি লাগবে। তো আমি তেল দিয়েই করছি, তেল দিয়ে তারপর দেখেন আমি শুকনা যে আটা সেটা ছিটিয়ে দিয়েছি সুন্দর করে। তারপর দেখেন ভাঁজটা কিভাবে করছি, আমি ভাঁজও করছি সাথে দুই হাত দিয়ে কিন্তু টানছিও, জিনিসটাকে টেনে লম্বাও করছি, দেখতে পাচ্ছেন কিনা। তারপর যে পাশে তেল দেয়া ভাঁজগুলো সে পাশ থেকে কিন্তু আমি সে পাশটা উপরে রেখে কিন্তু আমি যে গোল একটা মানে ঘুরিয়ে ঘুরিয়ে ফয়েল টাইপের একটা ব্যাপার, কি গোল গোল ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর একটা রোল করে নিলাম। লাস্টের যে অংশটা সেটা নিচের দিকে দিয়ে আমি প্রেস করে পরোটার ভাঁজটা রেডি করে ফেললাম। আমি আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন আমি গোল্লা নিয়ে হাতে সুন্দর করে প্রেস করে গোল একটা বল বানিয়ে নিচ্ছি পিঁড়ির উপর রেখেই। তারপর রুটিটা বেলে নিয়েছি, রুটি বেলাটা আমি আর দেখালাম না। এর উপর দেখেন লেয়ারিংটা কেমনে করছি, তেল দিচ্ছি সুন্দর করে উপরে লেয়ারটা পুরোটাতে আমি তেল লাগিয়ে নিব। তারপর যে আটাতে পরোটাটা বানাচ্ছি সেই আটাটাই আমি ব্যবহার করছি, কর্নফ্লাওয়ার বা হচ্ছে অন্য ময়দা, অন্য কোনো কিছুই না। কর্নফ্লাওয়ার দিয়ে লেয়ারগুলো আরও ভাজ ভাজ সুন্দর হয়, মানে লেয়ারগুলো আলাদা আলাদা সুন্দর হয়। কোনো প্রয়োজন নেই বাসা বানানোর জন্য, এটাই ঠিক আছে। তো আমি গুঁড়া দিয়ে দিলাম আটার, দেওয়ার পরে তারপর আবার ভাঁজটা করছি। দেখেন ভাঁজটা কিভাবে করছি। ছোটোবেলায় নৌকা বানিয়েছেন, তারপরে যে শাপলা ফুল বানাতাম আমরা, এরকম টাইপের জিনিসগুলো বানানোর সময় এই ভাঁজগুলো আমরা করেছি। দেখেন ভাঁজ করে আমি আবার রোল করে নিচ্ছি। রোলটা আমি খুব স্লো দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। যারা পারেন তারা তো পারেনই, আসলে যারা পারেন না তারা শিখে নিতে পারেন, সেজন্যই কিন্তু ভিডিওটা শেয়ার করছি। এই যে দেখেন লাস্টের অংশটা নিচের দিকে দিয়ে আমি সুন্দর করে দুপাশে প্রেস করে দিয়েছি। দেওয়ার পরে এটা কিন্তু সেট হতে রেখে দিতে হবে 15-20 মিনিট। সেট হয়ে গিয়েছে। তারপর আমি এই যে পরোটাটা আবার বেলে নিচ্ছি। এখন পরোটা বেলে সেকাটা দেখাবো। তো পরোটাটা আমি সুন্দর করে বেলে নিব। সেকার ক্ষেত্রে যে বিষয়টা সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, কারণ অনেকের ধারণা কাঁচা আটার বা কাঁচা পানির যে রুটিটা বা পরোটা ছানলে সেটা শক্ত হয়ে যায়। রুটির ক্ষেত্রে বিশেষ করে অনেকে মনে করেন যে শক্ত হয়ে যায়, খাওয়া যায় না, কিংবা রুটি ফোলে না। তো সেকার যে টেকনিকটা পরোটার ক্ষেত্রে দেখাচ্ছি সেই জিনিসটাই সেম হচ্ছে রুটির ক্ষেত্রে অ্যাপ্লাই করবেন আপনারা, তাহলে কখনোই রুটি শক্ত হবে না, ফুলবে না, এটা হবেই না। রুটিগুলো প্রত্যেকটা খুব সুন্দর ফুলবে। তো তাওয়ায় পরোটা দিয়েছিলাম, দিয়ে যখন ছোটো ছোটো বাবল উঠে এসেছে সেই পর্যায়ে কিন্তু আমি উল্টিয়ে দিচ্ছি। দেওয়ার পর দেখেন সেকার যে টেকনিকটা সেটা দেখেন। এই যে আমি মানে যারা হচ্ছেন কাপড় দিয়ে রুটি সেকেন তারা জানবেন যে কীভাবে একটু প্রেস করে করে রুটিটা সেকতে হয়। সেই জিনিসটা আপনি স্প্যাচুলা দিয়ে আমি যেভাবে করছি সেভাবে আপনারা করতে পারেন। এরকম
এই টাইপের মানে সিলিকনের খুন্তি চামচ আর কি, সেই টাইপের জিনিস দিয়ে আপনারা করতে পারেন। তারপর দেখেন এভাবে হয় কি পরোটা সব পাশ সেকা সুন্দর হয়, কাঁচা থাকে না। তারপর উল্টিয়ে নেওয়ার পর তৃতীয় ধাপে গিয়ে আমি তেল দিয়েছিলাম, তেল দিয়ে এপিট ওপিট উল্টিয়ে আমি ভেজে নিয়েছি 3 থেকে 4 বার, এর চেয়ে বেশি পল্টানোর দরকার নেই। পরোটা রুটির ক্ষেত্রে 3 বার পল্টালেই সুন্দর হয়। দেখেন পরোটা কি সুন্দর হয়েছে। এই হচ্ছে পরোটার ফাইনাল লুক। আমি এভাবে করে একটু ভেঙে নিলে হয় কি লেয়ারগুলো খুব আলাদা আলাদা বোঝা যায়, এই জন্য আমি একটু এভাবে চারপাশ দিয়ে প্রেস করে করে একটু ভেঙে নিয়েছি। তারপর দেখাচ্ছি, দেখেন লেয়ারটা কি সুন্দর হয়েছে, ভিতরে অনেকগুলো লেয়ার হয়েছে, ওপরটা খুব সুন্দর মুচমুচে আর ভিতরে সফট অনেকগুলো লেয়ার। আমার বাবুকে আমি একটু একটু করে রুটি পরোটাও এখন দিই, তেল যেহেতু ওকে দেওয়া যায়। আর আটা আসলে আমি দিতে চাইনি, কিন্তু আমি দেখলাম যে ওর বেশ আগ্রহ রুটি খাওয়ার ক্ষেত্রে, তো আমি একটু একটু করে তাকে দিই। এই পরোটার ভিতরে লেয়ারগুলো আমার বাবু সফট, তো যার কারণে ও বেশ পছন্দ করে খেতে। পরোটা বানানোর এই ধরনটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো নাম ধরে ধরে পড়তে আমার জন্য সহজ হবে।